টিভি। এখন আমরা যারা বক্তৃতা দিচ্ছি আমাদের মধ্যেও তেল তেলে গোয়েন্দার আছে, আবার যারা শুনিচ্ছে তার মধ্যে তেল তেলে গোয়েন্দার আছে, কিন্তু ঝামা সেট করে না। কিয়ামত পর্যন্ত হাত দিয়ে ডলবি, কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা? পাশে থেকে আর শুনে করছে ঠিক বারে মরদি আছে আর আমারই কি কথা নেই কে। এই বাংলাদেশে ইসলাম বিজয়ের জন্য নির্বাচনী যথেষ্ট কথা কন না, তারই জন্য 5 ঘন্টা 6 ঘন্টা করে বক্তৃতা করছে, করতে 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 সে এমন ক্যাপাসিটি করে কথা করছে যে আয়াত তেলাওয়াত করছিলাম ওটা আমি বলতে পারলাম না, আর একদিন বলবো। হ্যাঁ কথা কন না, তুই যেটা কভার করবো সেটাই খালি সাথে সাথে মারবো। হুন্ডা যখনই গিয়ার দেয় তখনই হুন্ডা দৌড় মারে। হুন্ডা গিয়ার যেন 6 ঘন্টা পর যদি হুন্ডা চালু হয় ওই হুন্ডা তুমি হাঁটে যাবি। আমাদের দেশের ইমাম বক্তা আলিম ওলামা এমন বক্তৃতা করি 6 ঘন্টা বসে থাকার পর তারপর ওই কথা কাম মানুষ বোঝে। লাভ কি ভাইরা আমার? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন মুহাম্মদ তুমি পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। যেদিন কোরআন নাজিল হলো সূরা আলাকের 5 আয়াত। আল্লাহ টুপির কথা বললেন না, দাড়ির কথা বললেন না, হজ উমরার কথা, দান খয়রাত, মসজিদ মাদ্রাসা, জিকির আজকার, টিউবওয়েল, রাস্তাঘাট, মানুষের কল্যাণ, বিবাহ শাদী, দুনিয়ার কোনো ইবাদতের কথা বললেন না। উনি প্রথম আয়াতটা নাজিল করলেন শিক্ষা ডিপার্টমেন্টের উপর। বান্দা তোমরা যে কোরআন পাবে এই কোরআন তোমরা পড়বে, তাহলেই তোমরা ইসলাম কোরআন বুঝতে পারবে। প্রথম হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। এই আয়াত আল্লাহ রসুল শক্তিশালী করার জন্য হাদিস বর্ণনা করলেন। রসুল বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কি খালি যদি মিম্বর থেকে প্রধানমন্ত্রী বন্ধু খালি কোরআনের এই তেলাওয়াত করতো, বুঝতো, পড়তো, তাহলে এই দেশে সুদ চলতো না, জানা চলতো না, কি মদ চলতো না, ইয়াবা চলতো না, বাবা চলতো না, কোনো দুর্নীতি, ঘুষ, কোনো অন্যায় চলতো না, মসজিদগুলিতে জুতো স্যান্ডেল চুরি হতো না। যারা দেশ চালাচ্ছে তারা পড়ে না, যারা ইমামতি করে তারাও পড়ে না। কথা কোন না, কেউ পড়ে না। এই যে একটা মাস তারাবি হয়, খতম তারাবি, সূরা তারাবি, আল্লাহর ইজ্জতের কসম আমি 25 বছর তারাবি পড়াচ্ছি, সূরা তারাবি। আমি তো হাফেজ নই, কিন্তু দেখা যায় আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়ে দেখেছি খতম তারাবি যেটি হয় একটা মাসে 10টা আয়াতের মানেও মুসল্লিদেরকে ইমাম শুনাইনি, খালি গড় 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 করে পড়ে টাকা নিয়ে চলে গেছে। কি তার মানে জাতি কোরআন না শুনে না পড়ে পড়ে মানুষ মনে করছে মাথার টুপি, দাড়ি, জুব্বা, হজ উমরা, কুরবানি, মিলাদ মাহফিল, তসবিহ ঠেলা, এটাই বিশাল ইসলাম। কেউ যদি সাইকেল কিনবার যায়, যার দেখে যে 14,000 টাকা দাম সাইকেলের, উনি করছে কি একটা ক্রাঙ্কের সাথে একটা পেডেল সেট করা থাকে না ভাই? পেডেল কয়টা সাইকেলের? একটা কোনো ক্রাঙ্কের সাথে সেট করা, আর একটা বাম দিকেরটা আলাদা। তাহলে ক্রাঙ্কের সাথে পেডেল আছে, ওই ক্রাঙ্ক আর পেডেল কিনে নিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকে করছে আমি সাইকেল কিনেছি, আমি সেই মরদ। সব মানুষ দরজাতে খারাপ হচ্ছে সাইকেল দেখার জন্যে, দেখি তোর ঘাড়ত একটা ক্রাঙ্ক আর পেডেল, তোর কোথা থেকে ভাই সাইকেল কো? এই যে সাইকেল। ওই গ্রামের মধ্যে যদি জ্ঞানবান হয় ওর বাটাম থুবি। বদমাইশ, একটা সাইকেলের 265টা পার্টস লাগে, তুই এক ক্রাঙ্ক আর পেডেল কিনে সাইকেল করছো কারণ যে আমাদের অবস্থা গেছে। দাড়ি টুপি জুব্বা, হজ উমরা, এতেকাব, এনা দান খয়রাত, খুরমা, লাচ্চা সিমাই খানো, বিরাট মুসলমান। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা নিয়ন্ত্রণ করার নির্দেশ আল্লাহ নাজিল করেছেন তার নাম হলো ইসলাম।
এই ইসলাম বাংলাদেশে না থাকার কারণে বাংলাদেশে সব আছে, খালি ইসলাম নেই। অথচ মানুষ করছে আমি মুসলমান, বাংলাদেশে একজনও মুসলমান নাই, খালি ইমানদার আছে। আমিও মুসলমান না, ইসলাম মানলে মুসলমান, কথা ঠিক কিনা? এটা ইসলামী জীবন ব্যবস্থা নাই, মিশাই করছে মুসলমান, একজন মুসলমান নাই। যেদিন থেকে ইসলাম বিজয় হবে, যেদিন থেকে ইসলাম দিয়ে পৃথিবী চলবে, ওই দিন বাংলাদেশে মুসলমান। এই বাংলাদেশে ইসলাম চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই কোরআনের বক্তৃতা শুনলে মানুষের কলজা ঠান্ডা হয়, আবার এই কোরআনের বক্তৃতা শুনলে কারো কারো অন্তর কলজা চুলকায়। এই পৃথিবীতে কতগুলা পাতা আছে জানেন? কতগুলো বৃক্ষ আছে? প্রত্যেকটা বৃক্ষের পাতা আপনার শরীরে যদি ডলতে ডলতে যদি শেষ হয়ে যায়, আপনার শরীরের একটা জায়গা সামান্যতম বিষের মতো জ্বলবে না, চুলকাবে না। শুধু একটা পাতা, তার নাম কি? ওরে বাপরে, কি মরদ রে! খালি একটা বিষাতুর পাতা গাছ আছে, আপনি হাঁটা যেতে দেখেননি কোথায় বিষাতু। হঠাৎ করে পুকুরে পারত মাছ মারার জন্য আপনি জাল লিঙ্কে করে নিয়ে যাচ্ছেন, কখন যে পাওয়ার ঠেকিছে, এক ধাপ যাচ্ছি শুরু হচ্ছে কথা কন। ওই যে বিষাতু যেরকম হাজারো লক্ষ পাতার সে একটা ভাসে আপনাকে ওই পাতা আল্লাহ নাজিল করেছেন। দুনিয়ার মানুষ, বিষাতুর পাতার আমার একটা সৃষ্টি, জীব সৃষ্টি, একটা জড় পদার্থ বৃক্ষ, বিষাতুর গাছ, তার পাতার ভেতরে অ্যাকশন দেখো, কিয়ামত পর্যন্ত পাতার অ্যাকশন টু অ্যাকশন। আর ইসলাম পাঠাচ্ছে মাত্র ১,৫০০ বছর হলে ইসলামের অ্যাকশন দেখারও চেষ্টা করি না, সুফল পাওয়ারও চেষ্টা করি না, পারলে ইসলামের বিরোধিতা করি। আমার ভাইয়েরা, ইসলামের বিরোধিতা শুধু নয়, কেউ যদি ইসলাম কায়েম করতে চায়, ইসলাম বিজয় করার রাস্তায় যদি দল গঠন করতে চায়, এদেরকেও ক্ষমতা দেয়া, হত্যা দেয়া, মামলা দেয়া, খুন দেয়া, আয়না ঘর দেয়া, ফাঁসি দিয়া এই ইসলামী দলকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। আমার ভাইরা, সূরা মুহাম্মদ তার প্রথমে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আ'মালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভেতরে যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা ইসলাম অবিশ্বাস করে, কোরআনের আইন অবিশ্বাস করে, নামাজ কায়েম করতে হবে, পর্দা ফরজ করতে হবে, চুরি করলে হাত কাটতে হবে, জানা করলে সঙ্গে সার করতে হবে, পৃথিবীর জমিন ইসলাম কায়েম করতে হবে, মানবতার তৈরি করা মতবাদ উৎখাত করে দেয়া একমাত্র আল্লাহর যেমন ব্যবস্থা বিজয় করতে হবে, এইগুলিকে যারা অবিশ্বাস করে, শুধু অবিশ্বাস করে না, এই কাজ যারা করতে চায় তাদেরকে মামলা হামলা দেয়া, বিরত রাখার চেষ্টা করে। আমার আল্লাহ বলেছেন তারা নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে, মসজিদ তৈরি করবে, রাস্তা করবে, ব্রিজ করবে, ফ্লাইওভার করবে, কিন্তু দেখা যাবে মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, তাদের এই নেক আমলগুলি আ'আদাল্লাহু আ'মালাহুম, সমস্ত নেক আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব, সব ধ্বংস, একটা তিল পরিমাণ পাওনা পাবে না। সূরা মুহাম্মাদের ১ নম্বর আয়াত ধরে কোন আল্লাহু আকবার। আমি কি আবার বানানো কথা বলছি? বাড়ির যা পড়ে দেখবেন, মেলা হাফেজ সাহেব আছেন, ইনি এক হাফেজ সাহেব এখানেই আছেন আমার কাছে বসে। সূরা মুহাম্মদ, এরপরে আছেন সূরা মুদ্দাসির। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। সূরা মুদ্দাসির আল্লাহ বলছেন ৪টি দোষ যাদের থাকবে তারা সাকর নামক জাহান্নামে যাবে। তার ৩ নম্বর দোষ হলো ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, ৪ আলিফের মত দেওয়া হয়েছে। আমার আল্লাহ বলেছেন ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করে তাদের সাথে যারা প্রচেষ্টায় রত থাকবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদেরকে আমি সাকার নামক জাহান্নামে প্রবেশ করায়া দেব। হ্যাঁ হুজুর,
এই কথাগুলো যদি মসজিদ হুজুরা বললো হনি আমাকে বিরুদ্ধে মামলা হলো হেনে কেসব করনে এই কথা ঠিক কিনা? আজকে মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো আমার দেশে কোনো মামলা হতো না, কোনো অকারেন্স হতো না। কথা ঠিক কিনা? এখানে যদি ইসলাম কায়েম হয়, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে দাসদ, কে সনাতন ধর্মের, কে খ্রিস্টান, কে কাদিয়ানি, কারোর উপর জুলুম করা হবে না। নির্বিঘ্নে তারা শান্তিতে বসবাস করবে। ওরা মনে করে ইসলাম বোধ জামাত ইসলামের কি খেপা, ওই দিন মিচাই খেপা। তাহলে ইসলাম যদি তোরা করে জামাত ইসলামের, তাহলে আওয়ামী লীগ তোর কেড়ে কি কথা কর না বোঝে না, সংকীর্ণ মনা। আমরা কেউ বুঝিনি ইসলাম, কারোর দোষ নাই। দোষ হলো, সবচেয়ে দোষ হলো এই মসজিদের ইমাম আর বক্তা কেড়ে কথা কর না। সাইদি সাহেব 60 বছর বক্তৃতা করে কি বক্তব্য রে, 20 বছর আগে যা হয়ে গেল একটি 110% কায়েম হয়ে গেল। আমাকে কথা বলতেই হবে। বাংলাদেশের উত্তর গগনে কালো গাঢ় ঘন মেঘ, ঝড়ের পূর্বাভাস। এমন হতে পারে অন্ধকার কালো অমাবস্যার মতো রাত আমাদের সামনে আসতে পারে। আপনারা যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এ দেশে সবে সাথে হওয়া অসম্ভব। 110% মিলে যায়নি ভাই, কেউ পারেনি। বিএনপি পারেনি, জামাত পারেনি, কেউ লয়, সর্বনালয় কেউ লয়, সব হতাশ। আমিও জানিনি যে কতদিন এরা পলাবি। 41 বছর আলটিমেট দিয়েছে, তখন আমি না পারে বলছি আল্লাহ আমাকে আর বাঁচা যাবে না, এটি আমি তসবিলে বসি। তাতে 41 বছর এটি সেটি গেলে আবার ওবায়দুল কাদের কাছে ওনাদের নেতাদের সামনে যে যদি তোমরা নির্বাচনে ফেল করে দাও তাহলে 5 লক্ষ লোক এক রাতে চলে যাবি। আচ্ছা 5 লক্ষ গেছে, 5000, 50, 5 জন, একজনও মরেনি। আর ওই মিথ্যা কথাকে আওয়ামী লীগের লোকগুলো এতই ভীতু বানাছিল, উনি আবার খালি চাপা মারছে পালাবো না। সে কোনটি গেছি বলছে মানা এই কোরআনুল কারিমে একটা আয়াত আছে, 850 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা পলে গেছিল আর দেশে আসেনি। এইবার এসে এক প্রধানমন্ত্রী পলে গেছে। এই আয়াত পৃথিবীতে 2 বার কায়েম হয়েছে, সেটা সূরা আর রহমানে আয়াত আছে। ভাইরা আমার, আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কি স্পষ্ট কথা আল্লাহর। আল্লাহ বলেছেন মানব জাতির ভিতর থেকে, জিন জাতির ভিতর থেকে যারা আমি আল্লাহ আবার বশ্যতা স্বীকার করবে না, আনুগত্য করবে না, ইতাত করবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন ছাত্ররা করলো। বৈষম্য রাখা যাবে না, কোটা রাখা যাবে না, বলতে বলতে পদত্যাগ করো, ক্ষমতা ছাড়ো করতে 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 একটা দিন স্লোগান দেয় নাই সরকার তোমরা পালাও, কোনোদিন বলেনি। আল্লাহর এই আয়াতের কার্যকারী ক্ষমতা 5ই আগস্ট আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এমন ভয় পয়দা করে দিয়েছেন। তারা বিনে লাঠির চার্জে, বিনে মারামারিতে দেশ ছেড়ে পড়ে গেছে। এটা কোরআনের কার্যকরী ক্ষমতা। কথা ঠিক কিনা? এই কথাগুলো হলো আল্লাহর সাথে গাদ্দারি যারা করেছে কেউ দুনিয়াতে টিকতে পারে নাই। নমরুদ ছিল তামাম পৃথিবীর বাদশা, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামও আগুনত ফেলে দিয়ে পুড়িছে। পূর্বের সাথে পড়বো আগুনত পড়বো, কিন্তু আল্লাহ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই পশমও পুড়তে পারেনি। কথা কন না গা। পৃথিবীর বাদশা নমরুদ, উদয় অস্ত পর্যন্ত নমরুদের রাষ্ট্র পরিধি ছিল। 4 জন ছিল বাদশা, 2 জন মুসলমান, 2 জন হলো হিন্দু কাফের।
একজন হলো বক্তে নসর, একজন নমরুদ কাফের বাদশা। মুসলমান ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আর হলেন যুলকারনাইন। এই চারজন বাদশা পুরো পৃথিবী শাসন করছে। উমর ফারুকের সময় অর্ধেক পৃথিবী মুসলমান শাসন করছে। এই শাসন চালাতে 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 দেশ ভাগ হতে 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 এখন 228টা রাষ্ট্র। এখন এই ইউনিয়ন ছিল 5 বিবির যে কয়টা ইউনিয়ন আছে, এক ইউনিয়নে আছিল 3টে ওয়ার্ড। কয় ওয়ার্ড? যখন নেতা বেশি হতে নেতারা কত স্যার তাহলে খালি ওই কয় মেম্বরই খাবি, আমরা খাবো না। তখন সরকার করছে কি 3 ওয়ার্ড ভাঙ্গে 9টা করছে। কথা কয়টা পারে? 3 ওয়ার্ড ভাঙ্গে 9টা করছে। নেতা এখন আরো বাড়িছে। আরো কয়েক বছর পর দেখবেন যমুনার ওই পার এক রাজা, এই পার এক রাজা, পরে জেলায় জেলায় দেশ হবি। কথা কনে হসেব বলে যে হারে নেতা বাড়তিছে, নেতা টাকল দেওয়ার জন্য বাড়ি বাড়ি রাষ্ট্র ক্ষমতা দেওয়া লাগবে। কিন্তু দেখা দেবো ওর বই ওর কথা শোনে না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। পৃথিবীর ভেতরে একটা কোরআন আছে, কোন ধর্মের কিতাব নেই। আসমানি কিতাব কোন ধর্মের আছে? এখন একটা ধর্মের কিতাব পৃথিবীর নেই, খালি কোরআন আছে। কোরআন থাকার পরে মুসলমান মার খাচ্ছে। এর একমাত্র কারণ মুসলমান কোরআন বিশ্বাস করে, কিন্তু কোরআনের রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস করে। এই রাষ্ট্র ক্ষমতা বিশ্বাস না করার জন্য পিটুন খাইতে খাইতে পিঠর ছালা বান্ধা লাগছে। আরে রাষ্ট্র ক্ষমতার কথা বলে করতে যে হুজুর আমি কোনো দল করি না, এমনি আল্লাহ আল্লাহ কর্ম, আলু ভর্তা ভাত খাবো, চিড়ে মশার শুয়ে থাকবো। কেন তুমি ফাল্গুন মাসে দিন চিড়ে মশার শুয়ে থাকলে তোকে মশা সন্ধ্যে গায়ে ছেড়ে দিবি? আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের দিন আমার নবীর উম্মতের ভিতরে 73টা দল হবে, 73টা কাতার হবে। কার কথা? রসুলের কথা। এটি ক্ষতি মনে থাকেন করছি রসুলের কথা, কিন্তু আল্লাহর কথা। এই তো শোনা শোনে। এখনই বাড়ির যা কবি বউ কবি লইমের বাপ কি শুনে আসলে খুঁজি সেই রকম কি করলো করতে মনে নাই বারে কথা নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। হুজুর আপনি জোরে ঠিক করলেন না গা। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে গড়া গড়ি মসজিদের ভেতরে। আর দরুদ পড়ে মসজিদে আহ দয়াল নবী সোনার মদিনা কি সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা ঠিক কিনা? আজকে নবীর প্রেম আছে, সব আছে, মানে খালি আনা কোরআনের রাষ্ট্র থাকলে মাথায় লক্ষ্য দেশ কিচ্ছু হবে না। যারা দল করে করে মরে গেল এই লোকগুলো খালি 6 মাস যদি ইসলামের রাষ্ট্র দেখে ওরা বলবি আল্লাহ কেন 100 বছর আগে ইসলাম বিজয় করল না? কি হুজুর
হুজুর আমরা সব বক্তৃতা দিয়ে পারি, ইসলাম বিজয়ের কথা কবার পারি না, কিন্তু কোরআন দেয়া আরবি দেয়া মসজিদের মধ্যে খালি তুফান ছুটে দিচ্ছে। কি ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি কয়নি আমার ভাইরা, এই হাদিসটা কথা প্রতিদিন শুক্রবারে তেলাওয়াত হয়, ধরে বলুন ঠিক কিনা? আজকে কি বার? হ্যাঁ, বুধবার গেল। কি কয় আর কয় মিনিট পর রাত 12টা বাজার পর বৃহস্পতিবার হবে, কথা ঠিক কিনা? ও টুপিওয়ালা ভাইরা, ও পাঁচ বিবির ভাইরা, মা বোনেরা, আপনারা তো মসজিদে যান না, তবে ওই মসজিদে যে বক্তব্য হবে, কোনো স্বামী যদি খুতবার বক্তৃতা যদি ফিল্ম করে ভিডিও করে যদি বাড়িতে স্ত্রীকে শোনান, আল্লাহর ইজ্জতের কসম ওই স্বামী আর স্ত্রী দুনিয়ার থেকে বিদায়ের পর আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু বছরের পর বছর মসজিদে বক্তৃতা আমরা শুনি, একটা বক্তৃতা স্ত্রীকে বলি না। আমার রসুলের হাদিস, রাষ্ট্রনীতির হাদিসটা এটা, প্রতিদিন শুক্রবারে সানি খুতবা তেলাওয়াত করা হয়। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবা, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। মসজিদ থেকে নামাজ পড়ে আছে, ওই আল্লাহর আইনে ভোট দেবার মানা করছে, টাকা 5,000 দিয়ে করছে, ভোট উঠি দেওয়া হবে না, এটি দে, ওর কিচ্ছুই কবুল হবে না। আল্লাহ কথা তুমি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, নামাজ পড়েছে বিরোধিতা করে, ওর কোনো আবাদত কবুল হবে না। কেন? যার জন্য আবাদত করলো, হুকুম মানলো, তারই যখন বিরোধিতা করবি, ওর কি হবে? আরে শ্বশুরের বাড়ি যাচ্ছে জামাই, শ্বশুর 4-5টা চর মারছে জাউর গালো, এই জাউর গালো তল দেওয়া মানে কি? ওর বিটিক পেতন খিলেন। যে শ্বশুর জামাই চর মারল, এর বিটি যদি ওই স্বামী যখন শ্বশুর বাড়িতে আসবার আছে, জামা কাপড় ধুয়ে দিয়ে, মুখ চোখের তেল পোমেট দিয়ে, ছুনু পাউডার দিয়ে, স্বামী যদি চুমা খায়ও, যদি কয় আপনি যান আমার বাপের বাড়ির দাওয়াত আছে, আপনি যান, আমি আর যাবার পারবো না, চুমা খায়ও যদি দিয়ে পাঠায়, শ্বশুর যদি 4টে চর মারে, উই যা কোনো কথা নেই, আগর বোক পিটপি কতক্ষণে গায় কেউ পিটপের কষে ওর বক। ওই কি দ্বারা প্রমাণ হলো? তোর বাপ আমাকে মারলো কে? তুই আগ কোনটি থামামো? বিটির গাবত। আমরা মসজিদের থেকে নামাজ পড়ে আল্লাহ খুশি করছি, আর বাইরে যা ইসলাম কায়েমের বিরোধিতা করছি। ও সোনার যায় নামাজ যদি নামাজ পড়ে, ওর 4 আনার দাম হবে না, কথা ঠিক কিনা? তাহলে এই কথাটা, এই হাদিসটা আগামী কালকে বৃহস্পতিবার, পরের দিন কি বার? এই শুক্রবার যে কয়জন লোক আছেন সানি খুতবার আগে থেকে খুব প্রস্তুত হবেন, দেখি ইমাম খুতবাতুল হাকমত এই কথাটা পরে কি পড়ে না। প্রত্যেকটা মসজিদ বাংলাদেশে শতকরা 95% মসজিদে এই খুতবা হয়। কি হুজুর, তাই না? তাহলে ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ, বয়তুল মোকাররম ইমাম থেকে শুরু করে এই পাঁচ বিবির এই বড় মানিকের মসজিদ পর্যন্ত যদি এই খুতবা পুরা বাংলাদেশে একসাথে তেলাওয়াত হয়, খালি এই বক্তৃতা যদি খালি বাংলাদেশ অর্থ বুঝে দিল হয়নি, বাংলাদেশে ভোট চাওয়া লাগলেন না। আর হুজুরা করছে আমি কোনো দল করি না, আমি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আজকের এই বড়মানিক জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক উলামায়ে কিরামের কণ্ঠে কোরআন এবং হাদিসের কথাবার্তা শুনেছেন। আল্লাহ শেষ সময়ে আল্লাহ আপনার অযোগ্য এক গোলাম আমি কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। যাদের পিতামাতা জীবিত আছে তাদের সকলকে হায়াতে তয়বা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের ভেতরে যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। এই বড়মানিক সহ চতুর্দিক থেকে যতগুলি মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রাম মহল্লার মাটির নিচে যারা চিরবিদায় নিয়ে কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ,
সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড়মানিক বাইতুর রহমত জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল দ্বিতীয় অধিবেশনে বসে কোরআন, ইসলাম, রাজনীতি, অর্থনীতি, রসুলের আদর্শ সহ জীবন চলার পথেও শোনা, জানা, বোঝার তৌফিক করে দিয়েছেন যে আল্লাহ, সেই মুনিবের দরবের শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি পৃথিবীর সফল বাবা, সফল নানা, সফল স্বামী, সফল রাখাল, সফল ইমাম, সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ শুনবার চাইছে সবাই, বলা লাগবে ঠিক, জোরে বলেন ঠিক। এই ঠিক আওয়াজটা মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত এমপি নির্বাচিত হয় তাদের কানে শিখটাতে দিয়ে ঢুকান লাগবে। হ্যাঁ, কতক্ষণ আপনি সুবহানাল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ কম হচ্ছে না দেশত? কতক্ষণ? যে কথা যেখানে ঢুকান লাগবে সেই কথা সেখানেই নিয়ে যাওয়া ফরজ। নামাজ পড়ার পর ওযু করলে হবি? কথা কনে কেন? সকালবেলা শীতের সময় ফজরের নামাজ আমরা আদায় করি না, তো ওই ঠান্ডার মধ্যে ওযু করার চেয়ে আগে বিনে ওযুতে নামাজ পড়ে 10টার দিকে ওযু করলে কি হয়? হুজুর কথা কনে কেন? হবি না নামাজ? কাফের হয়ে যাবে। হ্যাঁ, বিনিয়োজিতে নামাজ পড়লে কাফের হবি, আর আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে চললে বোধহয় পীর সাহেব হবি নাকি? হ্যাঁ, কথা কন। এটাই শোনার জন্য আমি এই কথার পেঁয়াজ দিয়ে বলেছি। কথা কন। কেউ যদি মনে করে শীত, আমি আগে বিনিয়োজিতে নামাজ পড়ে তারপরে 10টার সময় রোদ উঠবে, পৃথিবীর আবহাওয়া গরম হবে, তখন ওযু 2 বারের জায়গায় 4 বার করব, নামাজও হবে না, ইমানও থাকবে না। তাহলে আপনি বাঁচে থাকতে যা করা দরকার সেটা আগে করা লাগবে। আপনি আগেরটা পরে করছেন, পরেরটা আগে করছেন, উল্টা পাল্টা। আল্লাহ বলছেন কোরআন দেয়া দেশ চালাও, আপনি মানুষের আইন দিয়ে চালাচ্ছেন। আপনার ইমান বোধহয় খুব আছে না? বিশাল ইমান আছে না? ওগুলো হজ করো তো নদীতে ভাসে দেবি, ওগুলো মৌলবিগিরি চারানার দাম নাই। তাহলে রাসূল হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। কে কে মানেন না তারা তারা হাত তোলেন। কে কে মানেন না? কি সবাই মানেন? যারা 99% আল্লাহর গোলামি করার ইবাদত করি আমরা, তারা যদি 1% রসুলকে আমরা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে না পারি, 99% ইবাদত দেওয়া জান্নাতে যাওয়া যাবে না, দুনিয়াতে শান্তি কায়েম হবে না। তাহলে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির জন্য কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। তে দুনিয়ার শান্তি কখন হবে? যখন কোরআন দিয়ে পৃথিবী চলবে। তাহলে দুনিয়ার শান্তি চান, তাহলে কোরআনের আগে আইন আগে কায়েম করা লাগবে। তাতে নামাজ যদি না কম হয় হোক, রোজা যদি ছেড়ে দেওয়া লাগে তাও দেন। কি এই বিধান আছে না নাই?
আপনি নামাজ পড়ার পটু আর ইসলাম কায়েমের বিরোধিতা করার 1 নাম্বার। পৃথিবী 2200 বার সৃষ্টি হবে, 2300 বার ধ্বংস হবে, নবীও যদি আপনার জানাজা করে জান্নাত নাই। সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর আইন বিজয় করা। এই কথাটা যদি মসজিদের ইমামকে মুখ দিয়ে বাড়াতো তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলিয়া যাওয়া লাগতো না। বাংলাদেশে এতগুলো মসজিদ আছে, কোনো ইমাম পলায়নি, ঢাকার ইমাম পলাছে। তাহলে ওই কি চোরা ছিল? হ্যাঁ কতক্ষণ বদমাইশ। ওটি তুই নামাজ পড়াছু, ওটি সচিব, ওখানে বড় বড় আমলা, বড় বড় মন্ত্রী, এমপি, কত মানুষ বয়তুল মোকাররমে নামাজ পড়ার জন্য কার মাই করে লিয়ে দেয়। কি ভাই, ওটি তুই আসল কথা না করার কারণে তোর পলে যাওয়া লাগতো। ওই কথা বয়তুল মোকাররম ইমাম বলল না, আমাকে এসে সবাদ বলা লাগে, কিন্তু আমাকে বলে তো শান্তি নাই। আমরা যত বলেছি তত ধরা খাইছি। এমনও মুন্সি, এমনও আলেম ওলামা বাংলাদেশে আছে, এই 16 বছরে ওর কেড়ে শরীরে একটা মশাও পড়েনি। মশা আছে গাও টিপে দিয়েছে। ওরা আবার আল্লাহর ওলি বলে। কি কতক্ষণ দেখা 1 নাম্বার ওলি, রসুলের মতো ওলি কেউ ছিল না। কথা ঠিক কিনা? ওলি মানে কি? বন্ধু। আল্লাহ রাসূল তো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। তে এরা আবার এত বড় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যে পুলিশের করে চেনে না। আল্লাহর ওলি হলে পুলিশ চেনা লাগবি, কোর্টত মামলা থাকা লাগবি। কতক্ষণ? তাহলে রসুলকে আমরা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি তো? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। ভুলবো না তো? ভুলবো? এই কথাটা ভোলার কারণে দেশের পৃথিবীর এই দুরবস্থা। এই কথা যদি মেনে না হতো, পৃথিবীর 112টা রাষ্ট্র, 112টা রাষ্ট্র মুসলিম কান্ট্রি, এই কান্ট্রিগুলার রাষ্ট্রপতি যদি মেনে নিতে পারত, আজকে ফিলিস্তিনিতে যুদ্ধ হতো না, বাংলাদেশে আলিমুক ফাঁসি দেওয়া হতো না। কথা বলে। আর ভারতে ইন্ডিয়ার মুদির চাপা থাকতো না। ইমানদারের দাবিদার, মুসলমানের দাবিদার সব ইবাদত মানতে রাজি, কিন্তু ইসলাম রাষ্ট্র ক্ষমতা দিতে নারাজি। আসল কাজই করে না। কতক্ষণ? নামাজ যদি কেউ পড়তে চায়, আসল কাজ হলো ওযু। ঈমান নিয়ে যদি কেউ বাঁচতে চায়, ইসলাম বিজয় করা সবচেয়ে ফরজ। ইসলাম বিজয় নাই, নামাজ দিয়ে সমাজে শান্তি নাই, ওযু নাই, নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। নামাজ যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো আল্লাহর আইন পৃথিবীতে চালু করা। এই কথাটা আমরা বলতে পারিনি এই 16 বছর। ধন্যবাদ। এখানে লেখা আছে পৌর আমির বাংলাদেশ জামাত ইসলামী 5 বিবি। আলহামদুলিল্লাহ। হ্যান্ডবিলত যদি বিএনপির নাম থাকতো, শোভা হবার দেয়নি। কথা কয় না, বারে জোরে কথা বলে। আর এটি এখন লেগেছে বাংলাদেশ জামাত ইসলামী। এতক্ষণ অ্যারেস্ট আগে যেতাম। কি কথা রিবা? মুসলমানের দেশে আল্লাহর আইনের পক্ষে কথা বললি ধর, তুই আয় ধর। এখন ধর বেড়ালে মর।
আলহামদুলিল্লাহ অনেক কথা বলেছি রসুলের শানে। রসুলের শানি তো কথা বলা দরকার। রসুলের তেলবাজি যাই করবি তাই কিয়ামতের দিন রসুলের সুপারিশ পাবি। আমাদের দেশে 16 বছর রসুলের তেলবাজি না করে, ইসলামের তেলবাজি না করে ওই খালি নেতাকে তেলবাজি করছে। সাহস কিরে এই জয়পুরহাটে আগে এমপি করছে হজরত শেখ হাসিনা, কথা কনে করে একটা আলিমের নামের পূর্বে হজরত কওয়া যায় না, মেয়ে মানুষের নামের পূর্বে হজরত শেখ হাসিনা। বাপরে বাপ, জিব্রাইল আজও জিব্রাইল টাস্কি লেগে গেছে। এই কলো কিভাবে আবার কাফিলউদ্দিন সরকার তাই বলেছে জান্নাতি। তুই জান্নাতি তুই হারা চুকা এইরকম কথা আমরা বলি না, কোনোদিন বলি নাই। বরঞ্চ ওদের লোকেরা যেভাবে তেল মারিছে, কি ভাই কি ওদের লোকেরা যে তেল মারিছে, ওরে একখানা তেল যদি আমরা মারতাম আমাকে কাউকে বাঁচিয়ে রাখতো না। বাপরে বাপ, 15 আগস্ট মোনাজাত করছে এই রাজশাহী বাগমারা থানাত। মাবুদ, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। হ্যাঁ জোরে করলেন নাকি? ঠিক আচ্ছা, এর অর্ধেকের অর্ধেক শিখি 2 আনা পরিমাণ কথা আমরা বললে থুলো হইনি। আমি যদি ওই প্রোগ্রামে থাকতাম ও খুঁচাই মাটি দিতাম। তুই তুই তো কি দোয়া করবার করা হলো বলা হলো, আর তুই কলু কি? ওর কেনে দোয়া কবুল হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি শিক্ষা প্রতিমন্ত্রী তাই বলছেন, আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। ঠিক কতখানি বদমাইশি করছি আমি প্রধানমন্ত্রী তখন অগাধ ঢাকার জীবনে যাবার দেন না। বলিছে সিরাত আমরা খবর চাচ্ছি না, তার কারণ ওরা তো জীবনে মোনাজাত করে না। ওই যে পদ্মা সেতু কোরআন তেলাওয়াত করছিল, কি তেলাওয়াত রে, আহা হা, এগুলার ভুল আমরা ধরলে তোরা ধাপ দিবার পারবো না। তোরা বিয়ে করছু কবুল আলহামদুলিল্লাহ, জীবনে কবার পারিস নি। কি আমাকে রে কথাগুলা এতভাবে পৃথিবীর জমিন থেকে দাবিয়ে রাখা হয়েছিল যে আমাদের কথা, বাকশক্তি, মেধা শক্তি সব দাবিয়ে দেওয়া হয়েছিল। এই যে আমরা বক্তৃতা দিচ্ছি, এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আজকের এই কোরআনের মাহফিলে আমি যতক্ষণ বক্তব্য দিয়ে আপনারা কি থাকতে রাজি আছেন? যাবেন কারা কারা? হাত তোলেন তো। যাবেন কারা কারা? আমার বক্তৃতা আজ যদি না শোনেন কালকে আমাকে স্বপ্নে দেখতে হবে আপনাকে। খুব কষ্ট করে আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছেন প্রধান অতিথি, কথা আমাকে 10 বার বলেছে যে ভাই চাষে আপনার আশাই লাগবে না পারে। আমি একটা ডেট কাটিয়ে দিয়ে ওনার ডেট নিয়েছি, যা হয় হবি। 5 বিবি এটা মিনি পাকিস্তান, কথা ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলিম দ্বীন, হাজার হাজার আলিমের ওস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল বারিক, সাধারণ সম্পাদক বড় মানিক ঈদগাহ মাঠ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি এলাকার কৃতি সন্তান, আমাদের অভিভাবক, যে সময় কেউ থাকে না সমাজের অন্যায় অবিচার ভালো কাজ করার জন্যে সহযোগিতা যদি দরকার হয়, আমরা নিজেরা অনেক উপকৃত হয়েছি, আপনারা হয়েছেন। তিনি হলেন জনাব মোহাম্মদ রেজাউল হাসান, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা,
অবসরপ্রাপ্ত সভাপতি বড় মানিক ঈদগাহ মাঠ, আল্লাহ ভাইজানকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আল্লাহ ওনার শারীরিক সুস্থতা দান করুক, বলুন আমিন। সাথে সাথে ওনার ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে শরীর সুস্থ করে দেয়, ধরে কেন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ আবুল বাশার পৌর আমির বাংলাদেশ জামাত ইসলামী পাঁচবিবি, আল্লাহ ভাইজানকে আগামী দিনে ইসলামের পতাকা নিয়ে পুরো পাঁচবিবিকে আলোকিত করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, জয়পুরহাটের কৃতি সন্তান নন্দিত মুফাসসির হাফেজ মাওলানা আহসানুল্লাহ আল ওসামা, গবেষক আল কোরআন রিসার্চ সেন্টার জয়পুরহাট, ভাইজান খুব মূল্যবান কথা বলেছেন, আল্লাহ ভাইজানকে হায়াতে তৈবা দান করুক, বলুন আমিন। মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান ইমাম উত্তর জামে মসজিদ, স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদিস সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, আরো শেষ পর্যন্ত ভালো রাখুক। কি কথা ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা কোরআনে একটা কথা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। কার কথা? আল্লাহ। এই কথাটা নাযিল হচ্ছে কার উদ্দেশ্যে? হাতের উদ্দেশ্যে। বলেন এর পার্টিকুলার হাতকে লক্ষ্য করে এই আয়াত নাযিল করা হয়েছে। কি সেটা? আল্লাহ বলছেন জাহারা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, নার্গিস, আইলে, তুফান, ভূমিকম্প, দুর্নীতি, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম, ওজনে কম, ওজনে বেশি, ক্ষতি, কাউকে জমি দেয়, কাউকে দেয় না, কাউকে মাহরুম করে, কাউকে ঠকায়, এইগুলি সব কি দেয়া হয়? এই জন্য কি দেয়া? এইগুলি সব হাত দেয়া হয়। এই জন্য আল্লাহ এই আয়াত নাযিল করতেন হাতের উপরে। মানে হাত তোমাদের ঠিক, দুনিয়া ঠিক। হাত ঠিক নাই, দুনিয়া ঠিক। এই 16 বছর এই হাতের কাম বন্ধ আছিল। কথা কয় না বারে? খালি 20 সেকেন্ড হাত ধুবার করছিল করোনা হলে। করোনা হলে কসে 20 সেকেন্ড হাত ধো। আমি ওই হাত ধোয়ার সময় হাত নিজে ধুছি, গ্লাস সেট করে ঘড়ি ঠিক করে থুয়া হাত ধুবার লাগিয়েছি। দেখি যে সাবান মাখাতে আমার লাগিয়েছে 1.5 মিনিট। কথা কোনা? আবার এটা পানি সামান্য দিয়া কষলে কষলে ফেনা করতে লাগিয়েছে আরো 1.5 মিনিট। তাহলে কয় মিনিট গেল? 3 মিনিট। আবার ধুতে লাগিয়েছে 2 মিনিট। কত হলো? 5 মিনিট ধোয়ার পর হাতের ময়লা যায় কি? আর ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানীরা কষে 20 সেকেন্ড হাত ধোও। তার মানে আসল কথা উই জীবনে হাত ধোয়নি। হ্যাঁ কতক্ষণ? ভাইরা আমার, 20 শতাব্দীর 2018 সাল করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য রেডিও, টেলিভিশন, পত্রিকা, প্রপাগান্ডা, বিভিন্ন সুধী সমাবেশে, ঈদগাহ মাঠে, মসজিদে, জনসমাবেশে
একই কথার উচ্চারণ হয়েছিল, হাত ধও হাত ধও হাত ধও। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুলের উপর নবুয়তের ১২ বছর অতিবাহিতর পর নবুয়ত পেলেন ৪০ বছর বয়সে। মেরাজে গেলেন রসুল ৫২ বছর বয়সে। নবুয়ত পেলেন ৪০-এ, মেরাজে গেলেন ৫২ বছরে। তাহলে নবুয়তের বয়স কত বছর গুজরে গেল? ১২ বছর পর আল্লাহ তাআলা মেরাজে ডাকলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। নবুয়তের ১২ বছর পর মেরাজে গমন করলেন। নবুয়ত পাল রসুল, সাহাবারা দাওয়াত পাইলেন, কিন্তু দেখা যায় ৫ ওয়াক্ত নামাজ নাই। কথা ঠিক কিনা? নামাজ হারা, নামাজ ছাড়া নবী, নামাজ ছাড়া সাহাবী। ১২ বছর পর নামাজ আসলো, বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, নামাজ যখন আসলো ৫ ওয়াক্ত নামাজে কয়বার ওযু করা লাগে? ৫ বার। ৫ বার ওযু করার সময় এক একজন মানুষ আমরা একবার ওযু করতে গিয়া কয়বার হাত ধুয়েছি? কয়বার? ৩ বার। একবার ওযুর সময় যদি ৩ বার হাত ধুই, ৫ বার ওযু করার সময় কতবার হয়? আল্লাহর নবী বললেন ১৫ বার হাত ধও। আর ওরা কয় ২০ সেকেন্ড ধও। কত করে গে? আরে ১৫ বার হাত ধুছে দিনে এফ সালমান রহমান। ১৫ বার হাত ধুয়া দুর্নীতির নেতা। আবার পলে যাওয়ার সময় দাড়ি কামাছে ওই হাত দিয়া। হ্যাঁ কত কর? ওই হাত দিয়া কলম দিছে। কথা ঠিক কিনা? ১৫ বার হাত ধুয়া যে হাত দিয়া সমাজে মানুষের ক্ষতি করলো। কত মানুষ আমাদের সমাজে আমরা মানুষের ক্ষতি করি। ৫ বার হাত, ১৫ বার হাত ধুয়ে একটা দিনে অনেক মানুষ আছে নিজের সম্পত্তি, নিজের জমাজমি ছেলের নামে লিখে দেয়া মেয়েকে ফাঁকি দেয়। তেল মাপে কম দেয়, আলু বেশি নাই কম দেয়। কোন একটা জিনিস জায়গায় সঠিক মাপ নাই বাংলাদেশে। ১৫ বার ওযু করে যদি এই ক্ষতি হয়, ২০ সেকেন্ড হাত ধুয়ে কি হবি? কে হুজুর কথা কন না? কিছু হবি? ওরা জাতিক বুঝাছি। আমার বেনের সাথে কোনো মিল পড়ে না যে ২০ সেকেন্ড হাত ধুয়ে করুণার থেকে বাঁচবি। আমার মাথায় চলে না। ১৫ বার হাত ধুলো, তাও টেবিলে বসে ঘুষ খালো। রোজার মধ্যে করতে ড্রয়ের মধ্যে থুয়ে দাও, ইফতারলে পরে খুলে ওই টাকা বাড়ি দিয়ে দাও না। আল্লাহ বুঝতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জাতির যদি কল্যাণ চান, পৃথিবীতে যদি অশান্তি দূর করতে চান, প্রত্যেকটা মানুষের, হিন্দু হন, বৌদ্ধ হন, ইমানদার হন, পীর সাহেব হন, আলিম হন, ইমাম হন, রাজনীতিবিদ হন, ভোটার হন, মুক্তাদি হন, জাকির হন, যে কেউ হন না কেন, যার সাথে দুটো হাত আছে, হাত আগে ভালো বানাতে হবে। কি হুজুর? হাত যদি ভালো না হয়, জিব্রাইল বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। এই জন্য পার্টিকুলার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু
ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। তাহলে সব বাদ দিয়া সরকারকে করতে হবে, মানুষের হাত আগে ভালো বানান লাগবে। হাত যদি ভালো বানান যায়, পুরো পৃথিবী, পুরো বাংলাদেশ ভালো। হাতের বক্তৃতা কেউ করে না, খালি করতে তসবি ঠালো, মাথার টুপি দাও, উমরা করো, হজ করো। প্রত্যেকটা ইবাদতের মধ্যে হাতের সাথে, প্রত্যেকটা ইবাদত হাতের সাথে জড়িত। কি তসবি ঠেলতেও হাত লাগে, হাল বতে হাত লাগে, টিলের চালাতে হাত লাগে, বাস চালাতে হাত, মাপতে হাত, হজ করতে হাত, জুম্মার যাবেন হাত, 2টা টাকা দান করবেন তাও হাত। হাত ছাড়া এমন একটা পৃথিবীতে কোনো কাজ নাই। যার হাত নাই তার হাতের কাজ নাই, যার হাত আছে হাত ছাড়া কোনো কাজ হবে না। অতএব সব বাদ দিয়ে হাত ভালো করতে হবে। তাছাড়া হাত যদি ভালো না থাকে, এই হাতটা আবার ভালো মানে কি, এই হাত একটা যে কাজের হাত, আবার আরেকটা হলো ক্ষমতার হাত। কি এই যে মসজিদে আমরা বক্তৃতা দিই, এই অধম আমি 46 বছরের ইমামতি করি। আমরা মসজিদে কোরআন থেকে সার্কুলার দিই। এই যে ভাই আছেন, ঢাকার বিশিষ্ট একজন সরকারি কর্মকর্তা ছিলেন সাবেক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে সার্কুলার দেয়। কি ভাই দেয় না? চাকরির সার্কুলার, বিজ্ঞপ্তি, এগুলো সব সার্কুলার। আমরা মসজিদে সার্কুলার দিই, খুতবা পড়ে এইভাবে সার্কুলার দিই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুলতানু জিল্লুল্লাহ, কি ওয়া সুলতানু জিল্লুল্লাহ মিন ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। এগুলো খুতবাতে আমরা সার্কুলার দিই। নামাজ পড়ো, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করো না, এগুলো পুরো সার্কুলার কার? কোরআন মেলে, হাদিস মেলে আলিমেরা সার্কুলার দেয় মসজিদে। মাহফিলে যে সার্কুলার আমরা দিচ্ছি, 54 বছর হলে বাংলাদেশে সার্কুলার হচ্ছে। কোন সার্কুলার কি কায়েম হচ্ছে? কেন হয়নি কায়েম? না, হাত ভালো না। এটা আবার ওই হাত এইভাবে করলে হবে না, ব্রেনের মার দিতে হবে। হাত ভালো না, হাতের ক্ষমতা নাই। এই হাত, এই আল্লাহ বলছেন হাত ভালো করো, এই হাতের ক্ষমতা আমাদের বাংলাদেশে বক্তাকের নাই, ইমামের নাই, পীর সাহেবের নাই, তবলিগের নাই, চরমোনার নাই, জামাতের নাই, কোনো ইসলামী লোকের হাতে ক্ষমতা নাই। যার কারণে সার্কুলার সার্কলই থেকে যায়, কোনো কায়েম হয় না। এই সার্কুলার কার ভাষা? আল্লাহর ভাষাতে আমরা সার্কুলার দিই, কোনো কিছু কায়েম হয় না। তাতে বোঝা যাচ্ছে আমাদের হাতের ক্ষমতা। অথচ সংসদে মুমতাজের মতো একটা গায়িকে, কথা বলে গায়, দীপু মুনির মতো একটা শিক্ষামন্ত্রী, মুমতাজের মতো গায়িকা বলিচ্ছে, আমার মানিকগঞ্জের নির্বাচনী এলাকার সদস্যরা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। অনেক এমপি নেতা এসে আমাকে বসেছে বক্তৃতা দিয়েছে এই 16 বছর, বিপুল ভোটে আমাকে আপনারা জয়যুক্ত করার কারণে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তখন আমি চেয়ারে দেখি ওর কি, বাপরে, বিপুল ভোট পাচ্ছি রে। ভোট সেন্টারে কেউ গেল না, কোথায় বিপুল, মানে এলে তেলবাজি। আমার নির্বাচনী এলাকায় 5 বিবি থেকে 5 মাথা পর্যন্ত কাঁচা রাস্তা, মাননীয় স্পিকার পাকাকরণ করতে হবে, এটা একটা সার্কুলার ওনাকে। আর শিক্ষামন্ত্রী দীপুমণি বলছে যে বাংলাদেশে সকল ধর্মের বাস, এক ধর্মের উপর আলোচনা করলে হবে না। হিন্দুদের ধর্ম মুসলমানেরও জানতে হবে, মুসলমানের ধর্ম হিন্দুদেরও জানতে হবে। কি করতে হবে? প্রত্যেক ধর্মের মানে দেবতা, ভগবান, মুসলমানের কোরআন হাদিস যা আছে, 2 ধর্মেরই বই পুস্তক দেখলে লেখা দরকার, ছবি সহকারে। 3 নম্বর সার্কুলার, অনেক দিন হলে প্রাইমারি চলিচ্ছে বাংলাদেশে, আমাকে
কেমন যেন একটা ইচ্ছা, মনে হয় মহিলাগুলা আলু ভর্তা বানাবে পারে না, কত কনে করে। আবার অনেক ছাত্র আছে আমরা দেখি সাইকেল অনেক দিন আগে নামিয়েছে, ব্রিটিশ আমলে ওরিয়ন সাইকেল ছিল 60 টাকা দাম, আর এখন এসে 14,000 টাকার ফোনিক সাইকেল। এখন মনে হয় সব মানুষ সাইকেল চালাবে শেখে না, অতএব প্রাইমারিতে তিরিং তিরিং সাইকেল চালান শিখাতে হবে। আবার আমরা এমন একটা জাতি, মানব জাতি, এই মানব জাতিকে যেদিন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, তখন ব্যাঙ্গের জাতি ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করার জন্য তারা প্রস্রাব করে দিয়েছিল। অতএব এত বড় একটা মখলুকাতের লাফান যদি প্রাইমারিতে শিকার না হয়, তাহলে দুনিয়ার কিছু অকেজো থেকে যায়। এটা কোনো ওনাকে সার্কুলার, আর আমাকে সার্কুলার কার কথা, আর ওনাকে সার্কুলার তো বানানে কথা। কথাকার ওই আলু ভর্তা যতদিন বানায়নি ওরা প্রাইমারি, ততদিন মানুষকে আলু ভর্তা খায়নি। ঝাল বেশি হচ্ছিল, লবণ কম হচ্ছিল, দাম আপটাই হচ্ছে। ভাইরা আমার, এই সার্কুলার বোঝানোর জন্য আমি বললাম, কোরআনের সার্কুলার, রসুলের হাদিসের সার্কুলার আমরা বলি, কিন্তু হাতে ক্ষমতা নাই, যার কারণে একটা সার্কুলার বাস্তবায়ন হয় নাই। আর মুলামার্কা কসুমার্কা গায়িকা নায়িকা বেপরদা জিন্দিগিতে স্বামীকে কবুল করে নাই এমন মানুষও সংসদ সদস্য হয়েছিল। নামাজ পড়ে না, রোজা করে না, দুর্নীতির মাস্টার, অথচ তারা অকেজো কথার সার্কুলার দেয়। তাদের হাতে ক্ষমতা থাকার কারণে ইসলাম ধর্মের ভেতরে অনেক আজে বাজে ফটো দিয়া ইসলামকে খাটো করেছে। তাহলে বোঝা যায় সার্কুলার যতই অদামি হোক, হাতে যদি ক্ষমতা থাকে সেটা কায়েম হতে বাধ্য। আর সার্কুলার যতই দামি হোক, হাতে যদি ক্ষমতা না থাকে সারানার খবর নাই। তাহলে সবচেয়ে জরুরি হাতের ক্ষমতার ধরে বলুন, ঠিক কিনা? আজ থেকে 1986 সন পর্যন্ত আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট আলিমী দ্বীন হাফিজি হুজুরের নাম কি শুনেছেন? কি ভাই শুনেছেন? হাফিজি হুজুর, এই আমার রেজাউল হাসান ভাই 1976 সনে এসএসসি পাস, আমিও 76 সনে দাখিল পাস, একই সেম। তাও আমি 2 বছর গ্যাপ দিয়ে, মনে হয় ওনার থেকে আমি 2 বছরের বড়। কতক্ষণ ভাইরা আমার, আমি বলতেছিলাম 54 বছর ধরে আমরা সমাজে কত কি দেখলাম, কত রাষ্ট্রপতি দেখলাম। স্বাধীনের পর বাংলাদেশে প্রায় 17টার মতো তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দেয়া 17 জন গুজরে গেছে। তারপরে বলুন তো, এই দেশে 1 ইঞ্চি জায়গাত কোনো একটা ধর্মের কাজ কি কায়েম হচ্ছে? কিচ্ছু হয়নি। খালি একটা আইন ছাড়া কাম হচ্ছে, সেটা হলো খাতনা। কত কোনে গায়ে এটা সংসদে কওয়া লাগে না, কিছু করা লাগে না। বরঞ্চ কেউ যদি হেমাজুরি করে খাতনা না করে, ওই মানুষের ব্যথা যদি MBBS ডাক্তারও হয়, কোটি টাকার মালিকও হয়, 1.5 লাখ টাকার বেতনও পায়, যদি শোনে যে এই বর খাতনা করেনি, ফকিন্নির বিটুয়ার সাথে বিয়ে বসবে না। এই কত কোন গায়ে, তার মানে কি এই খাতনা এমন একটা আইন কার? আল্লাহর। এটা বিনিয়ে সংসদে আলোচনা না করে খাতনা কায়েম হচ্ছে আজ থেকে 6500 বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে এই খাতনা আইন ছাড়া কায়েম ছাড়া বাংলাদেশে কোনো আইন কায়েম নাই। অথচ আমরা কোনো মুসলমানের দাবিদার। এখনই যদি এই হুজুর আমাকে বলে, হুজুর আপনার বয়স বেশি, একটা দোয়া করবেন আমার যাতে ইমানের মৃত্যু হয়, সবাই সে দোয়া চায় তো, হুজুর দোয়া করবেন, হুজুর ইমানের মৃত্যু হয়। কিন্তু কোরআন শরীফে ইমানের মৃত্যুর কথা কোথাও লেখা নেই। লেখা আছে মুসলমান হইয়া মর। কতক্ষণ লেখা? কি লেখা আছে? মুসলমান হইয়া
কিন্তু বাংলাদেশের মানুষ মুসলমান হবার চায় না, খালি ইমান নিয়ে মরবার চায়। কিয়ামত 2200 বার হবি, ইমান নিয়ে মরতে পারবো না, কারণ এদেশে ইসলামের আইন বিজয় নাই। তাহলে ইসলাম কি আর আইন কার মানতে হবে, এই কথা জানার দরকার আছে না নাই? যদি বলে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন প্রথম আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা হলো 1 নম্বর আয়াত। সর্বশেষ আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম আয়াত পড়ো, শেষ আয়াত ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের হে রাসূল, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াতে শান্তি মতো চলতে গিয়া, আখিরাতে মুক্তি পেতে গিয়া যা দরকার আমি কোরআনে ইসলামের ভেতর পরিপূর্ণ করে দিলাম। তোমরা যদি মানতে পারো, দুনিয়াতে কাউরো কাছে ভিক্ষার হাত পাতানো লাগবে না। কিন্তু আমরা ইসলাম বুঝি না, ইসলাম কায়েম বুঝি না। কিন্তু আজ থেকে 1986 সনে বটগাছ নিয়ে দাঁড়াছিলেন হাফিজি হুজুর। আমি তার নির্বাচনে ক্যানভাস করেছিলাম অবদার টিনের সং দিয়া, হাটে ঘাটে। তখনকার মাইকিং আছে না, এত একে নিম্ন টোরে রাজনীতি ঢোকেনি, তখন হাটত কলি তাই মানুষ ভোট দিচ্ছিল। অবদার টিন দেয়া, মার্কা হলো বটগাছ, প্রার্থী হলো হাফিজি হুজুর। 1986 সনে, উনি 86 আগ পর্যন্ত উনি বলেছিলেন রাজনীতি হারাম। কথা কথা এই একজন খালি বোধ হয় শুনে পাচ্ছিল, তার কারণ এগুলো তো অনেক দিন এর তো জানেনি, এরকম বুঝবারও দেয়নি তো। ওই দিন হ্যাঁ ওরা মুফতির মুরিদ। কতক্ষণ বাংলাদেশে কয়েক কোটি মুফতি আছে, ফতুয়া দেওয়ার জায়গা নেই। উনি বলেছিলেন রাজনীতি করা হারাম। দীর্ঘদিন কোরআন হাদিস পড়াইছেন, শেষ পর্যন্ত এসে হঠাৎ করে আল্লাহ ওনার ব্রেনের মধ্যে বুদ্ধি দিয়ে দিল, এই মিয়া তুমি যে রাজনীতি হারাম করলে, তুমি জানো রাজনীতি ছাড়াই পৃথিবী ভালো হবে না। তখন উনি 1986 সনে উনি বললেন যে আমি ভুল করেছি, আজ থেকে আমি বুঝতে পেরেছি রাজনীতি ইসলামে আছে, আমি এই রাজনীতি ইসলামে আছে এটা জায়েজের জন্যে আমি বটগাছ মার্কা নিয়ে জিয়াউর রহমানের সাথে ভোটও দাঁড়াইলাম। শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট, উনি দাঁড়ালেন ভোট 86 সনে, উনিও দাঁড়ালেন বটগাছ লিয়া। আমার ইউনিয়নে ভোট পাচ্ছে মাত্র 3টে। কয়টা? 3 ভোট পাচ্ছে, তাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমি। তাই 3 ভোটের 1 ভোট দিচ্ছে আমার বাপ, আমার এক বিয়ে, আমার বাপের এক বিয়ে, আর এক ইমান দরবেশ, এক দরবেশ। গোটা ইউনিয়ন মিলে 3 ভোট পাচ্ছে, তাও কিয়ামতের দিন আল্লাহ ওনাকে মুক্তি দিয়ে দিবে। শেষ পর্যন্ত রাজনীতি যায়। কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে, রাজনীতি তো দূরের কথা, কয় আমি কোনো দল করি না। হে কথা কোন না, বহু মৌলবি আছে, বহু ইমাম আছে, তারা কয় আমি কোনো দল করি না। আরো বেকায়দাত পড়লো। ভাইরা আমার, ইসলাম বুঝানোর জন্য, রাজনীতি বুঝানোর জন্য, হাত পবিত্র করার জন্য এই 3টা দৃশ্য আমি আপনাদেরকে আস্তে আস্তে হেঁটে হেঁটে নিয়ে যাব, যাতে মানুষের তৈরি করা রাজনীতি একবারে বাঘ বকরির মতো আটকে যায়। এই 3 গুটি চালাবো, একবারে কানিজ্জা মানুষের আইনক আটকে দেবো। এই কথা কন কি শুনতে রাজি আছেন? তাহলে আল কোরআনের আলো কোনো ঘরে ঘরে, একটা লোক বলবেন না ঘরে ঘরে, সংসদে দালো। এই ঢাকা কোন দিকে? এখান থেকে এইদিকে। তাহলে আল কোরআনের আলো জোরে বলতে পারবেন? তাহলে গলা খাকার দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, লিল্লাহে তাকবীর।
যেদিন দেখবেন মসজিদে খতিবের বক্তৃতা শুনে তামাম মুসল্লি আল কোরআনের আলো সংসদে জালো, তখন গিয়ে এই দেশে ইসলাম বিজয় হবে। ওই তেল মারা তেল তেলে গোয়েন্দারি বক্তৃতা দিয়ে মানুষ জীবনে ইসলাম বিজয় করতে পারবে না। আপনার সাইকেলের টিউব চেনেন ভাই? সাইকেলের টিউব যখন লিক হয় কার কাছে যায় সারাবেন? মেকারের কাছে। তখন মেকার টিউবের টায়ারের ভেতর থেকে টিউব বার করে পাম্প করে করে পানির মধ্যে ডুবায়, যেটি বাতাস বাড়ায় ওটি কি থাকে? লিক থাকে। এখন ওটি ওই টিউবটা ভালো করে পাম্প ছেড়ে দেয়, একটা কাঠের উপর পাড়ানোর পর ইঙ্গে করে কি হাত দিয়ে ডলে না, ওটি কি দিয়ে ডলে? ঝাওয়া ঝাওয়া পিকেট ভাঙ্গে ঝাওয়া বার করে সেটা দিয়ে ডলে। যখন ডলবেন লাগে তখন ওই টিউব কয় যে ভাই তোমার সুন্দর হাত আছে, তুমি হাত দিয়ে ডলে ডলে তুমি পটি দিবে, তুমি ঝাওয়ালে চোখা, আমার কষ্ট হচ্ছে না কতক্ষণ, তুমি ঝাওয়ালে চোখা হাত দিয়ে ডলো ভাই। তখন মেকার কয় ভাই শোন, তোর গায়ের উপরে তেল তেলে গোয়েন্দার আছে। কতক্ষণ রে কি আছে? তেল তেলে গোয়েন্দার আছে, ও কি তোলা লাগবি? সেই জন্য ঝামা লাগবি। আবার যেটা দিয়ে পটি দিবি ওরও উপর কোনো ঝামা দেয়া ডলে, কারণ ওরও তেল তেলে গোয়েন্দার তোলা লাগবে। তাহলে দুই তেল তেলে গোয়েন্দার তোলার পর সলিউশন দিয়া ফাইন করে লেপে লেপে মুখের ফু দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে পটি দিয়ে একটা কাঠ দিয়ে ডলন মারা লাগবে, তবে গিয়ে পটি আর